সকালবেলা ফজরের নামাজের পরে নামাজ পড়ে ঘর দরজা ঝাড়ু দিয়ে এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। এখন উঠানের দিকে আসলাম। আমি হাঁসগুলোকে ছেড়ে দেব। এই খরাটা দরজাটা খুলে ফেললাম। এখন হাঁসগুলো বাইরে চলে আসবে, তাদেরকে এখন খাবার দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি। এখন হাঁসগুলো খেতে খেতে এখন চলেন আপনারা মুরগির খড়ার দিকে যাব। এখন মুরগির খড়াটা ছেড়ে দেব। এই এখন মুরগিগুলো বাহিরে আসবে, মুরগিগুলোকে কিছু খাবার দিয়ে দিব। মুরগির খাবারগুলো দেব গম, চাউল, খাদ্য, এগুলো মুরগিকে খাবার দিয়ে দেব। এখন হাঁসগুলোকে নিয়ে পুকুরে যাব, হাঁসগুলোকে পুকুরে দিয়ে আসবো। হাঁস নিয়ে আসলাম পুকুরে। এখন ছাগলগুলোকে বাইরে বার করা হয়েছে, এখন তাদেরকে ভুসি দেওয়া হয়েছে। এখন ছাগলে ভুসি খাচ্ছে। এখন চলে আসলাম কোয়েল পাখির কাছে। কোয়েল পাখিকে নিয়ে ঘাসের কাছে দিয়ে আসবো। পুকুর পাড়ে অনেকগুলো ঘাস আছে, ওইখানে দিব। এলেঞ্চার শাক খেতে কোয়েল পাখি অনেক পছন্দ করে, তাই এলেঞ্চার শাক ওইখানে দিয়ে আসবো। ওরা ঠুকরে ঠুকরে ওই শাকগুলো খায়, দেখতে অনেক ভালো লাগে। তিন চার দিন যাবত ধরে একটানা বৃষ্টি হয়েছিল, অনেক জ্বর হয়েছিল, তাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। আমাদের পাট শাক গাছগুলো দেখেন কি হয়েছে, সবগুলো গাছ খেতে নুয়ে পড়েছে। এই পাট শাক ক্ষেতগুলো দেখেন, এই হচ্ছে আমাদের পাট শাক ক্ষেত। এখন আবার পুকুরের দিকে চলে আসলাম। দেখতে দেখতে পুকুরটা একটু একটু করে টুকটুক করে ভরে যাচ্ছে। এখন চলে যাব দুপুরে রান্নায়। আজকে দুপুরে যা যা রান্না করব আপনারা আমার সাথেই থাকেন, দেখবেন। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা। একটু লালচে হয়ে আসলে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ছোটো ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কষানো হলে দিয়ে দিব কচুরলতি। এখন ঢাকনাটা খুলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে ডেকে দিব। এখন কিছুক্ষণ পর আসলাম, এই তো আমার লতি রান্না শেষ। এই তো হয়ে গেল কচুরলতি। এখন চাপা শুটকির ভর্তা করব। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে আসলে
দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুন, সাথে দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকিটা হয়ে আসলে উঠাইয়ে নিব, আর পেঁয়াজ রসুনগুলো একটু লালচে করে ভেজে নেব। মেয়ে এখন প্রাইভেটে যাবে, তাই বলতেছে আম্মু কিছু খাবো, তাই মেয়েরে দিলাম রুটি আর ডাল বোনা। এখন মেয়ে কোচিংয়ে চলে যাবে। আমি এখন দুপুরের কাজ সেরে নামাজ পড়ে এখন দুপুরে খাইতে বসলাম। এই হচ্ছে আমার খানা, আমি খাচ্ছি। এখন জাম গাছে চলে আসলাম, এখন গাছ থেকে জাম পেড়ে খাবো। এই কুটা দিয়ে জাম পাড়তেছি। জামগুলো অনেক উপরে আসছে, পাকছে। এই কুটা দিয়ে এখনো ভালোভাবে পাকে নাই, তাই কুটা দিয়ে কয়েকটা জাম পেড়ে নিলাম। জামগুলো অনেক মিষ্টি, খাইতে অনেক মজা। এখন কাঁঠাল গাছে চলে আসলাম, এখান থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছে। এখানে একটা কাঁঠাল নিয়ে আসলাম, এই যে কাঁঠাল। এখন বিকালবেলা সন্ধ্যার সময়, বিকাল না সরি সন্ধ্যার সময় হয়ে গেছে। এখন হাঁসগুলোকে আবার খাবার দিয়ে দিলাম। হাঁসগুলো উঠে ফেলছে, এই হাঁসটাকে ওই হাঁসগুলো ঠুকরায়, বড় হাঁসগুলো ঠুকরায়। তাই এখন এই হাঁসটা ধরে খড়ার ভিতরে দিয়ে দিব, আর সবগুলো হাঁস উঠে গেছে। এই তো, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।